আসসালামু আলাইকুম ভাই। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কোথা থেকে আসলেন? আমি এই যে ভাই শিক্ষণ থেকে। কোথায়? শিক্ষণ। আচ্ছা আচ্ছা। এখানে কতদিন ধরে মাংস নিচ্ছেন? আমি এখানে মহিষের মাংস নিয়ে আসছি। মহিষের মাংস পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। মহিষের মাংস কত নিচ্ছেন? 800 টাকা কেজি। 800 টাকা কেজি মহিষের মাংস। আপনাদের ওইখানে কেমন দাম? আমাদের এখানে পাওয়া যায় না, দেখে এখানে আসছে। হ্যাঁ, পাওয়া যায় না। কেমন এখানে মাংস আসলে পাওয়া যাচ্ছে? এখানে মনে হয় ভালো পাই দেখে আসছে। আচ্ছা, কতদিন ধরে মাংস নিচ্ছেন? মাঝে মাঝে নেই, মাঝে মধ্যে নিচ্ছেন, ভালো পাচ্ছেন, এই তো? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এখন চলে আসলাম আলম অ্যাগ্রো গোস্তের দোকানে। আজকে যেহেতু চাঁদ রাতে কিন্তু প্রচুর পরিমাণে সাধারণ ক্রেতারা জমে গেছে এবং এখানে মাংস সংগ্রহ করছে। আমরা সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে মাংস নেওয়া হচ্ছে, আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন? কেরানীগঞ্জ। আলম ভাই, এখানে কতদিন ধরে মাংস নিচ্ছেন? আমি এই আজকে নিতে আছি। আজকে প্রথম নিচ্ছেন? কিসের মাংস নেবেন? গরুর মাংস নেব। গরুর মাংস নেবেন। আপনাদের ওইখানে কেমন দামে গরুর মাংস বিক্রি হচ্ছে? ওইখানে 800 টাকা, এখানে 750 টাকা দেখা যায়। এখানে 800, এখানে 750। 50 টাকা কম বেশি। কেমন মনে হচ্ছে ভাই মাংসের কোয়ালিটি? ভালোই। ভালো মনে হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এখন আছি আলম অ্যাগ্রো গোস্তের দোকানে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা জমে গেছে এবং মাংস সংগ্রহ করছে। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সাধারণ ক্রেতারা এই যে আছে, এখানে মাংস সংগ্রহ করছে। আমরা তুলে ধরার চেষ্টা, যেহেতু চাঁদ রাতে কিন্তু বিভিন্ন জায়গাতে সাধারণ ক্রেতারা চলে আসছে এবং এখানে মাংস সংগ্রহ করছে। দর্শক, আমরা এখন আছি আলম অ্যাগ্রো গোস্তের দোকানে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সাধারণ ক্রেতারা জমে গেছে এবং এখান থেকে মাংস সংগ্রহ করছে। যেহেতু আজ চাঁদ রাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা মাংস সংগ্রহ করছে। আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমরা একটু কথা বলি, আপু একটু কথা বলি, এটা ধরেন একটু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসলেন? আমরা এই এলাকায় থাকি। এলাকায় হ্যাঁ। কেমন মাংস পাচ্ছেন? না, এখানে ভালোই, ষাঁড় গরুর মাংস তো সব ভালোই গরু। আচ্ছা, এই চাঁদ রাত উপলক্ষে কি দাম ঠিক আছে নাকি না, বেশি আছে? এখানে সব থেকে দাম কম, আর সব জায়গায় 800 টাকা কেজি, ওইখানে বেশি হয়। এখানে আমরা একটু মধ্যবিত্ত ফ্যামিলি তো, সবাই আধা কেজি হোক, 1 কেজি হোক, 2 কেজি হোক, এখান থেকে নিয়েই মানে কি রিজনেবল প্রাইসে পাই, তো তাই এখানে আসি সবাই। ভালো এখানে ভালো মানে মাংস হ্যাঁ, পাচ্ছে তো হ্যাঁ, নাকি? ভালো মানেরই আছে। আচ্ছা, ওই যে কম টাকা, অনেক বলে যে কম টাকায় বিক্রি করে মনে হয় খারাপ মাংস না দেয় না এরকম। না, এইখানে আমরা তো দেখি, এখান থেকে আমরা ছোট থেকেই বড় হয়েছি, আমরা এখান থেকেই সবসময় গোছ কিনে থাকি। আমার মা বাবা কিনছে, এখন আমরাও কেনাকাটা করি, খাওয়া দাওয়া করি, ভালোই গোছ, খারাপ না। আচ্ছা, পাচ্ছেন, ভালোই পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আপু, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা এখন আছি আলম অ্যাগ্রো গোস্তের দোকানে। আমরা সাধারণ ক্রেতাদের সাথে একটু কথা বলছি, আসলে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আসলাম নদীর। কেমন মাংস পাওয়া যাচ্ছে ভাই? মাংস ভালো। ভালো মাংস পাওয়া যাচ্ছে? কতদিন ধরে নিচ্ছেন মাংস? হ্যাঁ, কতদিন ধরে মাংস নিচ্ছেন? মাংস নিচ্ছি, কদিন আগে নিচ্ছি, অন্য আছে।
দাম হিসাবে ঠিক আছে? 750 ঠিক আছে। অন্য জায়গায় কেমন দামে বিক্রি হচ্ছে? হ্যাঁ, অন্য জায়গায় কেমন দামে বিক্রি হচ্ছে? ভালোই বিক্রিছে, এখানে ভালো পাচ্ছেন তো নাকি? ভালো পাওয়া গেছে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য অন্য 800 এনে ভালোই পাওয়া গেছে। আচ্ছা, ওখানে 800 আর এখানে 750 পাচ্ছেন। 750। তাহলে ভালো মানের মাংস পাচ্ছেন নাকি? ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ। দর্শক, আমরা এখন আছি আলম এগ্রোতে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? এই তো আল্লাহ কোথা থেকে আসলেন? আছি তো বাসা থেকে বাজারে কোন জায়গা? বাসা কোথায়? পুরামরা গাছ কোলামোড়া থেকে আসলেন। এখানে কতদিন ধরে মাংস নিচ্ছেন? মাংস নেই তো 3-4 বছর ধরে নিয়ে যাই। আচ্ছা, কেমন ধরনের মাংস পাওয়া যায় এখানে ভাই? মাংস খুব ভালো। ভালো পাওয়া যায়। আমরা অন্য অন্য দেখি 800 টাকা বা 850 টাকা অনেক বিক্রি হচ্ছে। এটা হলো আপনার যে এখন যে প্রশ্ন আমাকে করতে আছেন এই কথার উত্তর কিন্তু অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ মানুষের কিন্তু দায়িত্ব জ্ঞান মানুষ আচ্ছা আচ্ছা আচ্ছা। যে জায়গা যেমন পায় যেমন নিতে পারে এমনই নেই। এটা কোনো সীমানা নাই যে অমুক কারণ অমুক সাথে আরেক জাত, মানে নির্দিষ্ট দামের ঠিক নাই। যেমন এই তো এনে পাইছি 800 টাকা আর এনে 750 টাকা মাংস, এই যেগুলো ঠিক নাই। আচ্ছা, কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন আপনারা? চর্বি তো কেউ হয়তো এটা দিতে যায়, কেউ নিতে চায় না, আর কেউ আবার কিছু নিতেও চায়। এটা স্বাভাবিক, মনে করুন যে প্রত্যেকের চাহিদার উপরে নির্ভর করে। এটি সহজ মোটামুটি ভালো মানের মাংস পাচ্ছেন, তাই তো? না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, দেখতে পাচ্ছেন এই ধরনের যে গরু এই যে নিয়ে আসা হচ্ছে এবং এইগুলো জবাই করে হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভালো পাচ্ছেন না ভাই? আচ্ছা, এর আগে কি মাংস কখনো নিচ্ছেন এখান থেকে? হ্যাঁ, নিশ্চিত কতদিন ধরে নিচ্ছেন মাংস? না আসি তো নেই, প্রায় সময় নেই। আচ্ছা, ভালো আছে। ভালো পাচ্ছেন না? ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা এখন আছি আলম এগ্রোতে। আলম এগ্রো কেমন ধরনের গরু আসলে এখানে জবাই করা হয় আমরা আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে। এই যে এখানে পর্যায়ক্রমে কিন্তু গরুগুলো নিয়ে আসা হচ্ছে এবং এগুলো জবাই করা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বেশ কিছু সাধারণ ক্রেতারা কিন্তু এখানে জমে গেছে এবং এখানে মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম। এটা ধরেন, একটু কথা বলি। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে মাংস নিচ্ছেন? আচ্ছা, কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে এখানে? ভালো পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কেজিতে কি পরিমাণ চর্বি হার পাওয়া যায়? এই চাঁদ রাত উপলক্ষে কি মাংসের দাম ঠিক আছে না কম? ঠিক আছে, আমাদের বিভিন্ন জায়গাতে একটু চড়া দামে মাংস বিক্রি করছে। ওরা ভালো পাচ্ছেন, এই তো নাকি? আচ্ছা, ঠিক আছে আপা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা আছি এখন আলম এগ্রোতে। দেখতেই পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে সাধারণ ক্রেতারা জমে গেছে এবং মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, এই যে দেখেন, এই যে মাংস সংগ্রহ করার জন্য পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা জমে গেছে এবং এগুলো মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে এই যে মাংস নিচ্ছে, আমরা দেখাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন তাদের চয়েস অনুযায়ী কিন্তু এখানে মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, এখানে আমরা এখন আছি আলম এগ্রোতে। যেহেতু আজকে চাঁদ রাত উপলক্ষে কেমন কি হচ্ছে ভাই? কয়টা জবাই হলো আজকে? আজকে জবাই হয়েছে প্রায় রাত্রে ট্রেনে 8টা জবাই হয়ে গেছে। হ্যাঁ। কতগুলো সম্ভাবনা আছে আজকে? আজকে তো প্রায় 30-40টার মতো 30-40টা হবে। Yes. কয়টা পর্যন্ত চলবে? চলবে প্রায় ঈদের নামাজের আগ পর্যন্ত। আচ্ছা, কয়টাতে শুরু করেছেন? রাতে 3টাতে শুরু করছি। রাত 3টাতে শুরু করেছেন। মহিষ কয়টা জবাই করলেন? মহিষ একটা জবা করছি। মহিষ একটা জবাই করছেন। বড় না ছোট? বড়, ওটা হলো 8 মণ। 8 মণ না? ঠিক আছে, ধন্যবাদ যান। দর্শক, দেখতে পাচ্ছেন এই যে সারগুলো চলে আসছে, আমরা দেখানোর চেষ্টা করছি কেমন ধরনের সার এখানে জবাই করা হচ্ছে। পর্যায়ক্রমে কিন্তু সার গরুগুলো চলে আসছে এবং কেনা বেচা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা জমে গেছে এবং মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরছি।
কতদিন ধরে মাংস নিচ্ছেন ভাই এখান থেকে? এখান থেকে আজকে কয়েক বছর ধরে মাংস নিতে আছি, খুব ভালো মাংস, একবারে অরিজিনাল সব কিছু। আমরা দেখি বিভিন্ন জায়গায় একটু চড়া দামে গরুর মাংস বিক্রি হচ্ছে, এখানে একটু কম টাকায়। অনেক অনেক জায়গায় 800 কেজি হচ্ছে, তারপরে 850 বেচতে আছে বাচ্চাটা। এখানে মনে করছে সবসময় এক রেটে 750 টাকা, খুব ভালো মাংস, খারাপ না। কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন আপনারা? আমরা যে কিছু না দিলে তো এখন চলে না, কিছু চর্বি দেয় লোকে, তারপরে মোটামুটি গরিব খায় বাইচা আছে। এই চাঁদ রাতে আপনারা কতদিন ধরে মাংস নিচ্ছেন? চাঁদ রাত তো আজকে, এই চাঁদ রাতে কি ভালো মানের মাংস পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাম কি ঠিক আছে? আমরা তো দেখি বিভিন্ন জায়গায় চাঁদ রাতে একটু দাম বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু এখানে অনেক অনেক জায়গার ভিত্তিতে আপনি মনে করতে পানি দেয় মাংস ভিত্তি, এটার ভিত্তিতে কোনো পানি নাই, কোনো ভেজাল নেই, ঝামেলা নেই, বুঝছেন কত? মাংসটা খায় মানুষের নিতে আছে, অনেক মাছ নিয়ে খাইতে আছে। আর অন্য অন্য জায়গায় মনে হচ্ছে পানি বনি দেয়, এই সেই ইত্যাদি। এই নালি এত একটা গরিব মানুষ আচ্ছা, 1 কেজি মাংস নিলে দেখা যায় খুব আর এখানে মোটামুটি ভালো পাচ্ছেন, এই তো বলতে চাচ্ছেন না? ভালো মাংস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। ধন্যবাদ। দর্শক, আমরা এখন আছি আলম এগ্রোতে। দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা জমে গেছে এবং মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখানে পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাধারণ ক্রেতারা তাদের চয়েস অনুযায়ী মাংস সংগ্রহ করছে। যেহেতু আজকে চাঁদ রাতে কিন্তু এমনি প্রচুর পরিমাণে মাংস কেনা বেচা হয়, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা জমে গেছে এবং মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন মিয়া ভাই? কোথা থেকে আসলেন? আচ্ছা আচ্ছা, কতদিন ধরে আলম ভাই এখান থেকে মাংস নিচ্ছেন? কেমন মাংস পাওয়া যাচ্ছে ভাই? আজ তো চাঁদ রাত, আমরা দেখি চাঁদ রাতে বিভিন্ন জায়গায় একটু চড়া দামে গরুর মাংস বিক্রি করা হয়, এখানে একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে। ভালো পাচ্ছেন? মাংসের কোয়ালিটি ভালো পাচ্ছেন? এই যে আমাদের দেখি যে প্রচুর পরিমাণে সার গরু এখানে নিয়ে আসা হচ্ছে, এই গরুগুলো তো জবাই করা হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, খুশি আছেন তো নাকি ভাই? আচ্ছা আচ্ছা, কতদিন ধরে মাংস নিচ্ছেন আপনি? শুরু থেকে নিচ্ছেন এখানে মাংস না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা জমে গেছে এবং মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখন পর্যায়ক্রমে কিন্তু সাধারণ ক্রেতারা চলে আসছে এবং মাংস সংগ্রহ করছি, সেগুলো আমরা তুলে ধরছি। ভাই মাংস নিলেন না? দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চয়েস অনুযায়ী কিন্তু সবাই মাংস সংগ্রহ করছে। ভাই আসছি মাতবর বাজার থেকে। আচ্ছা, মাতবর বাজার থেকে আসলেন। কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে ভাই এখানে? এই আলহামদুলিল্লাহ ভালো। কতদিন ধরে মাংস নিচ্ছেন? এখানে আসি প্রায় 4 বছর যাবত, লাগলে মাংস প্রয়োজন হলে এখানে আসা হয়। আচ্ছা, আজকে তো চাঁদ রাত উপলক্ষে তো আমরা দেখতেছি প্রচুর পরিমাণে ক্রেতারা মাংস সংগ্রহ করছে। আসলে প্রকৃতপক্ষে কি এখানে ভালো মাংস পাওয়া যাচ্ছে? জি অবশ্যই পাওয়া যাচ্ছে। কেজিতে কি পরিমাণে আপনার চর্বি হার পাচ্ছেন? চর্বি হার অতটা পাওয়া যাচ্ছে না, সবারই মিলজিল করে দিতেছে আর কি। আচ্ছা আচ্ছা, মোটামুটি অ্যাডজাস্ট করেই দিচ্ছে নাকি? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা এখন আছি আলম এগ্রোতে। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা চলে আসছে এবং মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমরা এখন আছি আলম এগ্রোতে। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা জমে গেছে এবং মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সাধারণ ক্রেতারা জমে গেছে এবং এখানে মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। কেমন আছেন মেয়ে ভাই? কোথা থেকে আসলেন? আসছি আমি বড়গ্রাম থেকে। বড়গ্রাম থেকে। আপনি তো ওইখানে তো একটু করেন, আপনি তো এলাকায় তো প্রচুর পরিমাণে গরুর মাংসের দোকান আছে, ওইখান থেকে না নিয়ে এখান থেকে নিচ্ছেন?
এখানে একটু দাম কম আছে 750 টাকা, আর ওখানে তো 800, 900, 850 বিভিন্ন কারণে বিক্রি করে। এখানে একটু কম আছে, এই কারণে খাইতে আসছি। আচ্ছা, কতদিন ধরে এখানে মাংস নিচ্ছেন ভাই? এখানে নেই প্রায় আমি 2 বছর ধরে এখানে আসি, এখানে কম দামে বিক্রি হয়। আজ তো চাঁদরাতে কি উনি এক্সট্রা কোনো দাম নিচ্ছে মাংসের, নাকি একই আছে? না, একই দাম, আগেও 750, এখনও 750। মানে নর্মাল দিনে যে মাংস বিক্রির দামে বিক্রি হতো আজকে সেটা বিক্রি হতেছে, সেটাই বিক্রি। এই তো? হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই একটু কথা বলেন ভাই। ধরেন ভাই, হাতে। আসসালামু আলাইকুম ভাই, সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন ভাই? আমি আছি মজিবর ঘাট, কামরাঙ্গি চর। আচ্ছা, কামরাঙ্গি চতে আসলেন। কিসের মাংস নিলেন? মহিষের মাংস নিলাম। মহিষের মাংস নিলেন। মহিষের মাংস তো সব জায়গায় পাওয়া যায় না, না, আলম ভাইয়ের এখানে পাওয়া যায়। আর এখানে সবসময় পাওয়া যায়, প্রতি শুক্রবার। কেমন, কতটুকু নিলেন? 1.5 কেজি নিলাম। ভালো মানে পাইলেন তো নাকি? ভালো না, আলহামদুলিল্লাহ। ভালো দিচ্ছে না? আসলে প্রকৃতপক্ষে ভালো পাওয়া যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা শুনি যে আলম ভাইয়ের এখানে একটু কম টাকায় গরুর মাংস পাওয়া যায়, মহিষের মাংস পাওয়া যায়, কিন্তু মানের দিক দিয়ে ভালো পাওয়া যায়। আসলে কি তাই? হ্যাঁ, এই যে এই ষাঁড় গরুগুলো তো জবাই করা হয় নাকি? জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ দেখাচ্ছি যে কেমন ধরনের এখানে মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে আলম এগ্রোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাধারণ ক্রেতারা জমে গেছে এবং মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, কেমন ধরনের ষাঁড় এখানে জবাই করা হচ্ছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন এখানে এই ষাঁড় গরুগুলো কিন্তু এখানে জবাই করা হচ্ছে এবং সাধারণ ক্রেতারা কিন্তু এই ষাঁড় গরুর মাংসগুলো সংগ্রহ করছে। আমরা তো দেখতে পাচ্ছি যে আলম ভাইয়ের এখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণে এখানে সাধারণ ক্রেতারা জমে থাকে এবং এখান থেকে তারা মাংস সংগ্রহ করে থাকে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এবং কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাধারণ ক্রেতারা জমে গেছে এবং এখানে মাংস সংগ্রহ করছে, সেগুলো আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে কিন্তু মাংস পাওয়া যাচ্ছে এবং মাংস সংগ্রহ করছে। দেখতে পাচ্ছেন এই যে সাধারণ ক্রেতারা মাংস সংগ্রহ করছে এবং এই যে সামনে হচ্ছে হলো চৌরাস্তা, এই চৌরাস্তার পাশেই এই যে খালপাড় চৌরাস্তা, এই খালপাড় চৌরাস্তার পাশে কিন্তু এই আলম বংশের দোকান, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে এই যে আলম এগ্রোর মাংস কেমন পাওয়া যাচ্ছে এবং দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাধারণ ক্রেতারা জমে গেছে এবং মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মিয়া ভাই, আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসলেন? ভাই ভালো আছেন? এটা ধরেন ভাই, কোথা থেকে আসলেন ভাই? আমি আসছি খোলামোড়া থেকে। খোলামোড়া থেকে। কেমন ভাই এখানে মাংস পাওয়া যাচ্ছে? এখানে মাংস ভাই কামরাঙ্গীর ভিতরে এখানে সবচেয়ে বেশি সেল হয়। সবচেয়ে বেশি সেল হয়? এখানে দামও কম আছে। মাংস মান ভালো পাচ্ছেন তো নাকি? জি, এখানে অন্য জায়গার থেকে মাপও ঠিক আছে আর মাংসের মানও ঠিক আছে। এই যে চাঁদরাত উপলক্ষে আমরা দেখছি প্রচুর পরিমাণে লোক আমরা এখানে জমে গেছে এবং মাংস সংগ্রহ করছে। সেল বেশি, দাম কম। সেল বেশি, দাম কম। আসলে প্রকৃতপক্ষে কি ভালো মাংস পাওয়া যাচ্ছে ভাই? হ্যাঁ, এখানে ভালো মাংস পাওয়া যায়। এখানে হাড্ডিও কম দেয়, মাংসের পরিমাণটা একটু বেশি। চাঁদরাতে মোটামুটি কতগুলো জবাই হয় আপনাদের ধারণা অনুযায়ী? 8 থেকে 10টা। 8 থেকে 10টা হয়ে যায়। 8 থেকে 10টা। তারা তো আরো বেশি বলে, 20-25-30টাও হয়ে যায় নাকি? এখন এই ঢাকা শহর প্রায় অনেক মানুষ কমে গেছে, যারা ঢাকার ভিতরে আছে তারাই কিন্তু এখন মাংসগুলো নিতেছে, আর যারা ঢাকার বাইরে চলে গেছে তখন তো এই মাংসটা বিক্রি যাচ্ছে না। আচ্ছা। ঢাকার ভিতরে যারা আছে তারাই প্রকৃত এখন কেনাকাটা করতেছে, আর যখন ঢাকার ভিতরে বেশি মানুষ ছিল তখন আরো বেশি বিক্রি হইতো, বাইরে বেশি হয়। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এখন আছি আলম এগ্রোতে। দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে সাধারণ ক্রেতারা জমে গেছে এবং মাংস সংগ্রহ করছে, আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখি কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে এখানে।
এই দেখতে পাচ্ছেন এই যে মাংসগুলো কেটে কেটে পিস করে রাখা আছে এবং সাধারণ ক্রেতারা এই মাংসগুলো সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। ভাই কেমন আছেন? ভাই কেমন আছেন? কত আচ্ছা কতগুলো জবাই হলো আজকে ভাই? দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করি যে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু যে পর্যায়ক্রমে কিন্তু মাংসগুলো কেটে কেটে রাখা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং সাধারণ ক্রেতারাও কিন্তু জমে গেছে, দেখতেই পাচ্ছেন। পর্যায়ক্রমে কিন্তু সাধারণ ক্রেতারা মাংস সংগ্রহ করার জন্য আসছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এবং দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে, আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে মাংসগুলো কিন্তু পাইকাররা নিয়ে যাচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। একদম হই হল্লা শুরু হয়ে গেছে, দেখেন কীভাবে মাংস সংগ্রহ করা হচ্ছে সেগুলো আমরা তুলে ধরছি। দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ ক্রেতারা কিন্তু মাংস সংগ্রহ করার জন্য চলে আসছে এবং এখানে মাংস সংগ্রহ করছে। যেহেতু আর চাঁদ রাতে কিন্তু দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে সাধারণ ক্রেতারা চলে আসছে এবং মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে যে মাংস কাটাকাটি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন কামরাঙ্গীরচর চৌরাস্তার পাশে আলম এগ্রোভেঞ্চার দোকানে এখানে চাঁদ জাত উপলক্ষে সাধারণ ক্রেতারা মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। গরু এবং মহিষের মাংস কেমন টাকায় বিক্রি করা হচ্ছে এবং সাধারণ ক্রেতাদের সাথে আমরা কথা বললাম, কেমন মাংস পাচ্ছে সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক আগামী কোনো পর্বে আবারও দেখা হবে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।